গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দিনটা তখন 4 অক্টোবর 2024। ক্রু বুকিং লবিতে লোকো পাইলট ওনার ডিউটি অন করতে যাবেন। কল ফর হয়েছিল 16:05। সিএমএস মেশিনের দ্বারা অন ডিউটি সম্পন্ন করলেন 15:35 নাগাদ। তারপর বাকিটা ইতিহাস। বন্ধুরা, এই ইতিহাস কেন বলছি, চলুন আজকে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। টুলস, ইকুইপমেন্ট সব কিছু সংগ্রহ করে লোকো পাইলটস চললেন ওনার ডিউটিতে। তখন আজিমগঞ্জ জাংশন 15:40। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু। এসকেলেটারের থ্রু দিয়ে যাবেন 6 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কেননা এই ভিডিওটি হলো এমন একটি দিনের সাক্ষী যেটা আমাদের আপনার প্রত্যেকের জীবনের একটা অনবদ্য ভূমিকা এবং অনবদ্য এক জীবনযাত্রার সঙ্গী হিসেবে সারাটা জীবন কিন্তু চলে আসবে, এবং আমাদের উত্তরসূরিদের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য। তো বন্ধুরা, ওভারব্রিজ ক্রস করে আজিমগঞ্জ জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাত্রা শুরু করলেন লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। সামনে যাচ্ছেন ট্রেন ম্যানেজার। 6 নম্বর প্ল্যাটফর্মের ট্রেন তখন দাঁড়িয়ে রয়েছে, সামনে WFE7। এই যে গার্ড, ইনি যাবেন এই ট্রেনের ট্রেন ম্যানেজার হিসেবে, আর সামনে চলেছেন লোকো ইন্সপেক্টর। সকলেই আজকে একটা বিশেষ দিনে সাক্ষী হতে চলেছেন। 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তখন 15:57। গার্ড সাহেব চললেন পেছনে চার্জ নিতে এবং সামনে চললেন লোকো ইন্সপেক্টর ইঞ্জিনে চড়ার জন্য। কেননা আজকে প্রথম ট্রেন যাত্রা, প্যাসেঞ্জার ট্রেন আজ প্রথম যাবে আজিমগঞ্জ টু কৃষ্ণনগর। ট্রেন নাম্বার 03020। এটা 23টা ইনাগোরেশনের জন্য। ইনি হলেন সেই লোকো ইন্সপেক্টর যিনার নাম অমলেন্দু মালাকার। আজ প্রথম ট্রেন যাত্রার সাক্ষী হতে চলেছেন উনি। আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগরের প্রথম ডেইলি বেসিসে প্যাসেঞ্জার ট্রেন যাত্রার দিন এই 4 অক্টোবর। ইনারা সকলেই সহ লোকো পাইলট, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ইনারা যাচ্ছেন রুট লার্নিংয়ের জন্য। পরবর্তী দিনগুলিতে ইনারাই কিন্তু এই ট্রেনকে নিয়ে যাবেন আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ। লোকো ইন্সপেক্টর ট্রেনের মধ্যে চড়ে গেলেন এবং তার সাথে উৎসাহিত সমস্ত লোকো পাইলটস এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটস সেখানে উপস্থিত, এবং ওনারাও কিন্তু ট্রেনে চড়েছেন। ইনি হলেন প্রধান লোকো পাইলট, যিনার নাম তারকনাথ রয়, যিনাকে TN রয় বলে আজিমগঞ্জে সকলে চেনেন। এবং ওনার পাশেই রয়েছেন হোয়াইট শার্ট, যার সাথে আগেই পরিচয় করিয়েছি, অমলেন্দু মালাকার, চিফ লোকো ইন্সপেক্টর অর্থাৎ CLI। আর ইনি হলেন তন্ময় সিংহ, যিনি হলেন সহায়ক লোকো পাইলট। আজকের এই ট্রেন 39105, ইঞ্জিন নম্বর WFE7। এই ট্রেন যাত্রা শুরু করছে প্রথম আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে, এবং সকলে ভীষণ উৎসাহিত। সমস্ত লোকো পাইলট এবং সমস্ত আজিমগঞ্জের রেল কর্মীদের মধ্যে একটা অনবদ্য এক আনন্দের এক অনুভূতি আমরা পাচ্ছিলাম। তো প্রচুর ব্লগার্সরা রয়েছিলেন এখানে, সকলেই ভিডিও শ্যুট করছিলেন। ইনারা সকলেই কিন্তু লোকো পাইলট। এই যে লোকো পাইলট, উনি হাত ইশারা করে আমাদের বলে দিলেন, যান ট্রেনের মধ্যে চড়ে যান, ট্রেন ছাড়ার সময় কিন্তু হয়ে গেছে। এবং ইনারা সকলেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ওনারা চললেন কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ আসার রুট লার্নিংয়ের জন্য। তো বন্ধুরা, প্রথমেই বলেছি এটা 03020 হবে, কারণ এটা ইনাগোরেশন স্পেশালের ট্রেন নম্বর। এটা কিন্তু ভুল নয়, তবে এই ট্রেনের জন্য এটা ভুল। তো বন্ধুরা, প্রথম কম্পার্টমেন্টটা দেখে এটা ভাববেন না যে ট্রেনের যাত্রী সংখ্যা নিতান্তই কম। ট্রেনের যাত্রী কিন্তু প্রচুর রয়েছে, কেননা সেকেন্ড কম্পার্টমেন্ট থেকে আমরা সেই যাত্রী সংখ্যা পেয়েছিলাম। কারণ সকলেই জানেন যে ইঞ্জিনের পরের কম্পার্টমেন্টটা মহিলা কম্পার্টমেন্ট হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সকলেই কিন্তু এই কম্পার্টমেন্টটিকে ছেড়েই ট্রেনে উঠেছিলেন। তো ট্রেনে উঠতেই বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি প্রচুর কিন্তু প্যাসেঞ্জার, এবং ওয়েট করছি সিগন্যাল গ্রিনের জন্য। তো বন্ধুরা, সিগন্যাল গ্রিন হয়ে গেছে। লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং যিনারা রোড লার্নিং করবেন ওনারা সকলেই কিন্তু উঠে গেছেন। সহায়ক লোকো পাইলট সবুজ সংকেত দিচ্ছেন, এবং পেছনে গার্ড সাহেবের সাথে সবুজ সংকেত এক্সচেঞ্জ করে ট্রেনটি এবার ছাড়বে। সময় তখন 16:05। ট্রেন ছেড়ে দিয়েছে। চলুন বন্ধুরা, আমিও উঠে যাই ট্রেনে। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজিমগঞ্জের ট্রেন আজকে রওনা দিল। প্রথম প্যাসেঞ্জারবাহী ট্রেন ডেইলি বেসিসে আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর। তো বন্ধুরা, এই যে আজকের এই দিনটি যিনারা এই ট্রেনটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, ওনাদের জন্য বিশেষ একটি দিন। এবং বন্ধুরা, ইনিও হচ্ছেন লোকো পাইলটস। ইনার নাম হচ্ছে অশোক বিশ্বাস। ইনিও আজিমগঞ্জেরই একজন লোকো পাইলট। উনিও হাত ইশারা করে আমাদেরকে কংগ্র্যাচুলেশনস জানালেন যে প্রথম যাত্রা আমরা করছি তাই। ইনিও একজন লোকো পাইলটস এবং ইনিও একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটস। বন্ধুরা, এনার কিন্তু ডিউটি অফ হয়ে গেছে, ইনি কিন্তু অন ডিউটিতে নেই, কারণ অন ডিউটি কন্ডিশনে ফোন কিন্তু অন রাখা যায় না লোকো পাইলটসদের ক্ষেত্রে। প্রচুর রেস্ট্রিকশন রয়েছে এগুলো।
তো বন্ধুরা ট্রেন শুরু করে দিল 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা। এইদিকে ট্রেন যাচ্ছে কাটোয়ার উদ্দেশ্যে, কাটোয়া ব্যান্ডেল হয়ে হাওড়া অথবা কাটোয়া ব্যান্ডেল হয়ে শিয়ালদা। তো বন্ধুরা ভি শেপে এই যাত্রা, ডান দিক দিয়ে হাওড়া ডিভিশনের রুট এবং বাঁ দিকে চলে যাচ্ছে শিয়ালদা ডিভিশনের রুট, অর্থাৎ সোজা মুর্শিদাবাদ। ঐতিহাসিক মুর্শিদাবাদ বলে আমরা যে স্টেশনকে জানি, সিরাজদৌল্লার দেশ। তো বন্ধুরা এই যে ভি শেপের রাস্তা, চললাম আমরা নসিপুর ব্রিজের উদ্দেশ্যে, সেই ঐতিহাসিক এবং বিতর্কিত নসিপুর ব্রিজ, যেটা 2010 সালে এটা উদ্বোধন হয়েছিল, কিন্তু এতদিন ধরে জমি জটের কারণে পড়েছিল। তো সেসবের মধ্যে আর যাচ্ছি না। অবশেষে সব জট মুক্ত, প্যাসেঞ্জারদের মধ্যে এক অসাধারণ অনুভূতি এবং এই যে সেই ব্রিজ এবং অসাধারণ এক দৃশ্য, প্রত্যেকটা মানুষ খুব উৎসাহের সাথে দেখছে যে ট্রেন যাচ্ছে এই রাস্তা দিয়ে। বন্ধুরা প্রচুর কর্মসংস্থানের কিন্তু যোগান কিন্তু এই ট্রেন আপনাদের দেবে। এবং বন্ধুরা শুধু এই ট্রেন নয়, আগামী দিনেও অনেক ট্রেন রয়েছে যেগুলো আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাত্রা করবে, রানাঘাটের উদ্দেশ্যেও যাত্রা করবে এবং কিছু উইকলিও রয়েছে। আমি এই ভিডিওর শেষে সমস্ত টাইম টেবিল আপনাদেরকে শেয়ার করব, যেগুলো এখনও পর্যন্ত উপলব্ধ। তো বন্ধুরা সেই ঐতিহাসিক ব্রিজে ঐতিহাসিক দিনে সাক্ষী হতে চলেছে আমরা। ভাগীরথী নদীর ওপর দিয়ে এই ব্রিজ এবং এই ভাগীরথী নদীর ওপর দিয়ে গঙ্গাজিকে প্রণাম করে যাত্রা শুরু। 50 কিলোমিটার/আওয়ার স্পিডের রেস্ট্রিকশন রয়েছে এখানে স্পিডের। লোকো পাইলটস সময় মতো ট্রেনকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন এবং ভীষণ দায়িত্ব সহকারে। আজকের এই দিনটি এই লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং যিনি সিএলআই রয়েছেন ওনাদের জন্য বিশেষ একটি দিন, কেননা এনারাই 3 জন এই ট্রেনের যাত্রার প্রথম সঙ্গী এবং এই বিশেষ দিনের এক সাক্ষী। বন্ধুরা আমরা সকলেই জানি যে প্রথম এবং শেষ যেনারা থাকেন ওনাদেরকে সকল মানুষ জেনে থাকেন, ওনাদের নামটাই কিন্তু ইতিহাসে উল্লেখ থাকে, বাকিদের নাম কিন্তু থাকে না। তো আজকের এই তারকনাথ রয়, তন্ময় সিংহ এবং এই অমলেন্দু মালাকারের ওনাদের হাত ধরে এই ট্রেন কিন্তু আজকে চলেছে সঠিক জায়গায়। বন্ধুরা এনারা সকলেই কিন্তু এই আগামী দিনে এই ট্রেনকে সঙ্গে করে নিয়ে যাবে দায়িত্ব সহকারে। তো বন্ধুরা ওনাদের ফ্যামিলিও রয়েছে ট্রেনের মধ্যে, একটা অসাধারণ এই বিশেষ দিনের সাক্ষী হতে। তো বন্ধুরা এই যে লাইন আমরা দেখতে পাচ্ছি এটা লালগোলা যাওয়া এবং আসার লাইন, কারণ আমরা জানি ওগুলো ডবল লাইন সেকশন, কিন্তু আজিমগঞ্জ টু মুর্শিদাবাদ এটা কিন্তু সিঙ্গেল লাইন সেকশন। তো বন্ধুরা এই ক্ষেত্রে মুর্শিদাবাদে এসে এই লাইনটা মিলিত হচ্ছে এবং আমরা সকলেই জানি যে মুর্শিদাবাদ পর্যন্ত তো শিয়ালদা থেকে অনেক পুরনো একটি লাইন। তো বন্ধুরা মুর্শিদাবাদ ট্রেন ঢুকছে এবং প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিন্তু একটা অসাধারণ উৎসাহ এবং অনুভূতি কিন্তু আমরা দেখেছি এবং প্রত্যেকের মুখে একই কথা, আজিমগঞ্জ থেকে তো মুর্শিদাবাদের লাইন কমপ্লিট হয়ে গেছে, এবার তো ট্রেন যাতায়াত শুরু হবে, আমাদের আর কোনো অসুবিধা নেই, দূরপাল্লার ট্রেনগুলো আমরা আরামে এখান থেকে ধরতে পারবো, আমাদের আর গঙ্গা পার হয়ে আসতে হবে না কষ্ট করে। তো বন্ধুরা সত্যি এটা একটা বাস্তব কথা যে দূরপাল্লার ট্রেনগুলো যেগুলো আজিমগঞ্জ হয়ে যেত মালদা হয়ে এনজিপির দিকে, সেই ট্রেনগুলো ধরার জন্য আর কাউকে গঙ্গা পার হয়ে কষ্ট করে অনেক দূরে যেতে হবে না। এই স্টেশনগুলি থেকেই কিন্তু ওনারা যেতে পারবেন, ওনাদের কষ্ট করে আর লাগেজ নিয়ে অত দূর যেতে হবে না। তো বন্ধুরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটি যাত্রী আজকে কিন্তু খুব উৎফুল্ল, খুব আনন্দিত। তার আরেকটি কারণ এটাই যে এই ট্রেনের যে টাইমিং সেটা কিন্তু অসাধারণ। তো বন্ধুরা এই ট্রেন যদি আরও দূর পর্যন্ত যায় আরও খুব ভালো হয়, জানি না পরবর্তী ক্ষেত্রে কী হবে। তো বন্ধুরা এখন তো পুজোর সময় অক্টোবর, কারণ 9 তারিখ থেকে পুজো শুরু, প্যান্ডেল রেডি, প্রত্যেকটা মানুষ কিন্তু ডবল আনন্দে আনন্দিত। তো বন্ধুরা আমরা আজকে এই ট্রেনে যাত্রা করতে পেরে ভীষণ খুশি এবং যিনারা আপনারা করতে পারেননি আপনারা দুঃখ করবেন না, এই ট্রেনে আপনাদের সাথে কিন্তু আমরা ফিল করছি যে আপনারাও কিন্তু আমাদের সাথে এই ট্রেনে রয়েছেন এবং এই বিশেষ দিনে সাক্ষী হলেন। বন্ধুরা আজকে এই মুর্শিদাবাদ স্টেশনে ট্রেনটি ঢুকছে, জাস্ট একবার দেখবেন কত লোকজন এবং সকলে কত উৎসাহের সাথে উৎফুল্লের সাথে এই ট্রেনের অপেক্ষায় রয়েছে। তো দেখুন বন্ধুরা আস্তে আস্তে আমরা প্ল্যাটফর্মে ঢুকে গেলাম, 1 নম্বর প্ল্যাটফর্ম, যেটা দীর্ঘদিন আগে যখন সিঙ্গেল লাইন সেকশন ছিল তখনই 1 নম্বর প্ল্যাটফর্মের ট্রেন নেওয়া হতো, কিন্তু বর্তমানে 1 নম্বর প্ল্যাটফর্মের ট্রেন নেওয়া হয় না। এই প্রথম দীর্ঘদিন পর আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্মে আবার যাত্রা শুরু করলাম এই ট্রেনের জন্য। তো বন্ধুরা দেখুন প্রত্যেকেই ভিডিও শ্যুট করছেন এবং উৎফুল্লের সাথে আজকের এই প্রথম ট্রেনে প্রথম যাত্রী হওয়ার যে অভিজ্ঞতা সেটা নেওয়ার জন্য ওনারা আজকে এই স্টেশনে উপস্থিত হয়েছেন। শুধু এই স্টেশন নয়, প্রত্যেকটি স্টেশনে কিন্তু আমরা রিমার্কেবল লেভেলের ভিড় দেখতে পেয়েছি এবং ওনাদের মধ্যে একটা রিমার্কেবল আনন্দ দেখতে পেয়েছি, যেটা মানে কি বলবো, একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলা যায়। আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের মধ্যে আমরা কিন্তু একটা অসাধারণ অনুভূতি আনন্দ দেখতে পেয়েছি, কেননা স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিস ওয়ারাররা প্রত্যেকে এই ট্রেনের কিন্তু দীর্ঘদিনের অপেক্ষায় ছিলেন।
বন্ধুরা এটাই হচ্ছে সেই ট্রেনের সময়সূচি যেটা রেলওয়ে বোর্ড থেকে আজিমগঞ্জ জংশনে এসেছিল এবং এখানেই সব কিছু রয়েছে যে কোন ট্রেন কটার সময় ছাড়বে এবং কটায় পৌঁছবে। আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ, আজিমগঞ্জ থেকে কাশিমবাজার, কাশিমবাজার থেকে আজিমগঞ্জ এবং কলকাতা থেকে মালদা টাউন হয়ে আবার পুনরায় কলকাতা ভায়া আজিমগঞ্জ। এই যে উইকলি ট্রেন, এই প্রত্যেকটা বিবরণ কিন্তু এখানে রয়েছে। আপনারা একবার দেখে নেবেন, ভিডিওটি পজ প্লে করে দেখে নেবেন, পারলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। তাছাড়া আপনারা হোয়ার ইজ মাই ট্রেন বা এনটিএস অ্যাপসের মাধ্যমেও কিন্তু এটা পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার জার্নি এখানেই শেষ হয়ে গেল, কেননা আমি নেমে পড়েছি আমার গন্তব্যে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।